ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি লাউ শাক। আর আজকে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে রান্না করেছি। অত্যন্ত সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি এই শাকটা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করেছি লাউ শাকটা। প্রথমে লাউ শাকের আটিগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আমরা একটু লম্বা করে এভাবেই কাটি। তো আমি এখানে লাউ শাকের যে ফুলটা থাকে চিকন ওইটাও নিয়ে নিয়েছি। আর আমি কচি ডাঁটাগুলো নিয়েছি, এই যে কচি ডাঁটাগুলো থাকে ওগুলোও নিয়ে নিয়েছি, পাতার নিচে যেটা থাকে। আর পাতাগুলোকে আমি এভাবে মানে ছোট করে কেটে নিয়েছি। আর এই লাউ শাক রান্না করার সময় আপনারা কচি পাতাগুলোই নেবেন, নিচের যে পাতাগুলো ওইগুলোকে ভর্তা বানিয়ে খেয়ে ফেলবেন। আর উপরে কচি পাতাগুলো দিয়ে শাক রান্না করবেন, তাহলে খেতে অনেক মজা হবে। আর লাউ শাকগুলো ভালো করে পাতা ধুয়ে তারপর হচ্ছে এভাবে কেটে নেবেন। তো এভাবে ছোট ছোট করে কেটে নেবেন আর কি। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল। তো যেহেতু আমি এখানে 4 আটি লাউ শাক নিয়েছি, হাফ কাপে লাগবে। তো প্রথমে আমি ডাঁটাগুলোকে আগে ভেজে নিব। তো শুধু ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এখন, মানে সবগুলো ডাঁটা দিয়ে দিব। প্রথমে ডাঁটা যেহেতু একটু শক্ত, ডাঁটাগুলোকে আগে একটু ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ডাটা দিয়ে দিয়েছি। এখন আমি পর্যাপ্ত মানে ডাটার জন্য পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দেব। লাউ শাকের জন্য না, পুরা শাকের জন্য না, শুধু ডাটার জন্য যতটুকু লবণ অতটুকু লবণ দিয়েছে। আর এখানে দেখেন কিছু সবুজ ডাটা দেখা যায়, কিছু একটু হলদেটে, যেটা সবুজ এটা হচ্ছে লাউ শাকের নিচে যে অংশটা এটা। আর একটু হলদে ভাবটা এটা হচ্ছে লাউ শাকের আটিটার অংশ আর কি। তো যখন লাউ শাকের ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে আসছে তখন হচ্ছে আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম। তো আর আরেকটা জিনিস সেটা হচ্ছে শাক রান্নার মূল মানে টেকনিকটা, সেটা হচ্ছে যে কোনো শাক আপনি রান্না করবেন চুলা জালটা বাড়িয়ে রান্না করবেন, হাই ভলিউমে রান্না করবেন। আর শাক হচ্ছে অল্প আঁচে রান্না করতে হয় না, তাহলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। শাকটা আপনারা মানে পুরো চুলা মানে আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর রান্না করবেন। আর শাকটা যখন একটু নেতিয়ে আসছে তখন হচ্ছে আমি এখানে 3টা রসুন, দেশি রসুন, 2টা বড় বড় পেঁয়াজ আর 10টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর মানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন পরে দেওয়ার মানেটা হচ্ছে যাতে হচ্ছে মানে এগুলো মানে আস্ত থাকে এবং খাওয়ার সময় মানে এটা দেখা যায়। আর প্রথমে দিলে এগুলো মানে মিশে যায়। তো সেই জন্য হচ্ছে শেষে দিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং খাওয়ার সময় কামড়ে পড়লে এটা ভালো লাগে। তো বেসিক্যালি এটাই হচ্ছে মূল কারণ। তো দেখেন লাউ শাক থেকে একটু পানি উঠে, তো দেখতেই পাচ্ছেন পানিগুলা মানে করে ফেলতেছে, শুকিয়ে ফেলতেছে। আর এখন শাকের জন্য যতটুকু লবণ লাগে অতটুকু লবণ আমি দিয়ে দিয়েছি। মানে আমি 2বারে লবণ দিলাম, প্রথমে আটির জন্য দিলাম আর পরে শাকের জন্য দিলাম। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার শাক ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এবং আমি হাই ভলিউমে রান্না করতেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ধোয়া দেখে বুঝতেই পারতেছেন যে মানে আমার মানে চুলার জালটা হাই ফ্লেমে আছে। আমার শাক রান্নাটা অলরেডি ডান। তো আমি কিছুক্ষণের মধ্যে চুলার আঁচটা অফ করে দিব। দেখেন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। আর পানি থাকলে কিন্তু লাউ শাকটা ভালো লাগে না, পানিটা শুকিয়ে গেলেই হচ্ছে মানে আপনারা ধরে নেবেন আপনাদের লাউ শাকটা ডান হয়ে গিয়েছে, মানে রান্না করা শেষ হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। আর এখন যে ধোঁয়াটা বের হচ্ছে এটা হচ্ছে চুলার আঁচটা অফ করে দেওয়ার ফলেও আমার মানে কড়াইটা তো গরম, তো সেই জন্য হচ্ছে এরকম বাষ্পগুলো বের হচ্ছে। এখন আমি লাউ শাকটাকে সার্ভ করে নেব। তো এখানে আমি একটা সার্ভ করার জন্য একটা ডিশ নিয়ে নিয়েছি, এটা কাঠের ডিশ। আর আমি শাকগুলো সবসময় কাঠের ডিশে সার্ভ করি। তো দেখতেই পাচ্ছেন কত ইয়ামি লাগতেছে। এবং এই লাউ শাকটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। আর আপনারা যারা তৈরি করতে পারেন না, তো মানে সেই জন্য আপনাদেরকে এটা দেখানো।
মানে অনেক সোজা রেসিপি, অনেকে অনেকভাবে তৈরি করে। আর শাকের মধ্যে আসলে অত কিছু লাগে না, এটা আমি আমার মানে আম্মুর কাছ থেকে শিখেছি। আর এই শাকটা খেতে খুব মজা। আপনারা যদি অন্যভাবে তৈরি করে থাকেন, এইভাবে একদিন তৈরি করে খাবেন। আর এটা খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে, তাই শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।